তো আমরা তো ভুলেই গেছিলাম 26 তারিখ চলে গেছে, 26 তারিখ চলে গিয়ে 28 তারিখ চলে এলো। তো 26 তারিখে বাংলাদেশে কি সবাই কোটিপতি হলো? সেটাই জানার বিষয়। মানে কৌতূহল জেগেছিল যেদিন মানে 26 তারিখে ভিডিওটা দেখেছিলাম যে এরকম এরকম হতে চলেছে, হ্যামস্টার কমব্যাকে টাকা পাবে লোকে। তো যাই হোক, তারপরে তো তার কি কতটা সত্যতা, কেউ BMW কিনবে, হেলিকপ্টার কিনবে, অনেক কিছু কিনবে, কোথায় গিয়ে যেন চুল কাটাবে, লন্ডনে না কোথায় গিয়ে চুল কাটাবে, অনেক কিছু শুনেছি। তো সমস্ত কিছু শুনেছি, তো সমস্ত কিছুর মানে খোলাসা করব একটা ভিডিওর মাধ্যমে। সেখানে দেখবো লোকে কোটিপতি হলো কিনা, না যেখানে ছিল সেখানেই আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখে। ব্যাটিকবাজ চ্যানেলের ভিডিও না এটা? না ব্যাটিকবাজ কত চ্যানেল, দুটো চ্যানেল মনে হয় ওদের। হ্যাঁ ব্যাটিকবাজের, এটা হচ্ছে ব্যাটিক বোস একদম। তো যাই হোক চলো ভিডিওটা দেখি। এই ভাইদের ভিডিও দেখতে এমনি খুব ভালো লাগে, খুব মজার ছলে ভিডিওগুলো বানায়, মজার ছলে বানায়। তো চলো দেখে নিই আগে। এ ভাই আজকে তো 26 তারিখ, আমরা বলছিলি না 26 তারিখে একটা বাইক কিনা দিবি? বাইক এই ল, 1 2 3 4 5 ওয়েট, এই ল 6 7 8 9 10 লাখ টাকা, বুঝছো? একটা গাড়ি কিনা লইস। যা বেটা জিলে আপনি জিন্দেগি। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত, দিন দুঃখের বিপদে। ভাই 5000 টাকা ধার দিবি? এই ল 5টা বান্ডিল, 5 বান্ডিলে 5 লাখ টাকা আছে, বুঝছো? এই টাকা পয়সা আর ফেরত দেওয়া লাগবে না, যা। ভাই আপনি লাখপতি নাকি? না ভাই আমি কোটিপতি। 26 তারিখের পর থেকে আমি কি গরম লাগতেছে রে। সবাই স্বপ্ন দেখছে নাকি? প্রিয় এলাকাবাসী, আপনাদের যার যার টাকা লাগবে তারা আমার কাছে চলে আসুন সবাই। আমার লাগবে, আমাকে একটু মানি অর্ডার করবেন। কার কত লাগবে নে? এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত, দিন দুঃখের বিপদে। কাট বাদ দিয়ে এগুলো কি করতেছিস? ঠিক মতো গাছ কাট, বলে তো সারাদিনের মজুরি কেটে দিমু। আমার স্বপ্নগুলো কেন এমন? আমি সেটাই ভাবছিলাম। সেটাই। ভাই আজকে কয় তারিখ? কয় তারিখ আবার? 26 তারিখ। কি ব্যাপার, একটা টাকাও পাইলাম না, এইভাবে তোকে খাইলাম। টাকা ইনকাম করার চিন্তা ভাবনা না করে ডিজিটাল প্ল্যাটফর্মে বিজনেস করে টাকা ইনকাম করলেই তো পারেন। আর আপনাদের অনলাইন বিজনেসে ডিজিটাল মার্কেটিং এর সকল ধরনের সাপোর্ট পেতে বন্ধু হিসেবে পাশে পাবেন 7 সলিউশনকে। 7 সলিউশন একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনার ব্যবসাটি কিভাবে পরিচালনা করলে বা মার্কেটিং প্ল্যানিং কিভাবে সাজালে তাদের অভিনব ডেভেলপ সেবা। 7 সলিউশন ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের ফেসবুক পেজের লিংক এবং তাদের হটলাইন ওয়েতে প্রোগ্রেস চাই। বাট আমাদের সবার প্রিয় শায়েক 26 তারিখ নেতার নোট এখানেই শেষ করে দিতাম। বাট চাইলে অবশ্যই চেক করে নেবেন। ভিডিওটা এখানেই শেষ করে দিতাম। বাট আমাদের সবার প্রিয় শায়েক 26 তারিখ নেতার নতুন মেসেজ ড্রপ করছে, সেইটা তো একটু একসাথে দেখাই লাগে। 26 তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো, আমি তো স্বপ্ন দেখে আশা বেঁধে পেয়েছি শুধুই নিরাশা। তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। শায়েক জলদি আপনার মেসেজটা ড্রপ করেন। আর্লি সাকসেস ইজ আ স্ক্যাম। এখন যদি হাড় ভাঙা পরিশ্রম করে কেউ আর্লি সাকসেস পায় তাহলে সেটাও কি স্ক্যাম? সফলতার কোনো শর্টকাট হয় না। আরে হুজুর, টেলিগ্রামের ছোটখাটো সামান্য একটা প্রজেক্ট, এইটা আবার সফলতা হয় কিভাবে? এইটা তো সাময়িক উত্তেজনা। অনেক কাঠখড় পুড়িয়ে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি সফলতার দিকে এগোতে হয়। সহমত হুজুর, একদম খাঁটি একটা কথা বলছেন। মানুষজন আপনারা একটু বেশি বেশি ট্রল করলেও আপনার বুদ্ধি কিন্তু খারাপ না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? ঠিক একদমই ঠিক। ডাজন্ট মেক এনি সেন্স। হুজুর মাঝে মধ্যে এত সুন্দর ভাবে ইংরেজি ডায়লগ মারেন, একদম কলিজার ভিতর যা লাগে।
কি পাঞ্চ লাইন। মোস্ট অফ দ্য টাইম এরা ছোট ছোট দেশকে টার্গেট হুজুর করে। আপনি কি বাংলাদেশের ছোট দেশ বুঝাইলেন? না না না, এইটা তো মানতে পারলাম না। তাদের সামনে যখন অ্যাট্রাকটিভ নতুন কিছু আসে, প্রপারলি চেক না করে তারা সেটা ট্রাই করে। না, এই কথাটায় আবার লজিক আছে, ফালায়া দেওয়া যায় না। ট্রাই করে দেখি না, যদি লাগা যায়। লাগছে নাকি চাই, ট্যাপ ট্যাপ করতে করতে ফোনের ডিসপ্লেটা পর্যন্ত ফাটাই ফেললাম, তাও টাকা পয়সা কিছুই পাইলাম না। 1-2 সপ্তাহ আমি কোন জিনিসটার পেছনে সময় ওয়েস্ট করলাম। আমি খিথার মধ্যে সময় দিলাম, হায় হায়। কলেজের টুকরা যুবক ভাইয়েরা, বি কেয়ারফুল। হুজুর যখন বলছে তখন তো একটু কেয়ারফুল থাকতেই হবে। তবে একটা বিষয়, এই হুজুরের অনেক আলোচনায় কিন্তু অনেক ক্রিঞ্জ কথাবার্তা থাকে, যে জন্য মানুষ তাকে নিয়ে ট্রল করে মজা নেয়। বাট টু বি অনেস্ট, এই যে উনি একটা আলোচনা করলো, এখানে কিন্তু প্রচুর যৌক্তিক কথাবার্তা বলছে এবং অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছে। আর এই কথাগুলো কিন্তু একটাও ফালায় দেওয়া যায় না। তিনি ফালতু কোনো আলাপ করে নাই, ভালোভাবেই কথা বলছে, যেটা লজিক্যাল। তাই তার এই আলোচনাটা মোটামুটি আমার ভালোই লাগছে। আমার এই সময়ের কি কোনোই মূল্য নেই? আশা করবো হুজুর সাহেব ফালতু ফালতু আলাপ বাদ দিয়ে ভালো ভালো কথাবার্তা বলবে এবং মানুষের মনে আরো জায়গা জয় করে নিবে। হুজুরের জন্য অনেক অনেক শুভকামনা। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। 26 তারিখে কে কত টাকা উইথড্র করতে পারছেন কমেন্ট বক্সে আমাদের জানান। আর যারা যারা টাকার আশায় থেকে হতাশ হয়েছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি। খুবই ভালো ছিল। হ্যাঁ, এটা আমিও দেখছিলাম কালকে, মানে কালকে না 26 তারিখে, সরি 26 তারিখে আমি একটু রিসার্চও করেছিলাম, কিন্তু যা দেখাচ্ছিল সবই মাথার উপর দিয়ে যাচ্ছিল। মানে সেই মানে হ্যামস্টার কমব্যাটের কয়েনটাকে কনভার্ট করতে হবে কি ইউএসডি এরকম কিছু আছে, কিছু একটাতে, মানে ইউএসডি ডলারের কথা বলছি না, ইউএসডি ডলার বাদ দিয়ে, মানে ডলারে তো ওটা আসবে, তার আগে কিছুতে কনভার্ট করে ওটা শেয়ার মার্কেটে গিয়ে খাটিয়ে নিতে হবে, তারপরে গিয়ে সেটাকে ডলারে কনভার্ট করতে হবে, তারপরে সেটা টাকা কিংবা রুপিসে কনভার্ট হবে। এটা আমি দেখছিলাম, মানে ওর তো আমার পুরোটাই মাথার উপর দিয়ে গেছে। কিন্তু লোককে যেরকম ভেবেছিল কোটিপতি বা লাখপতি হবে, সেই জিনিসটা কিন্তু নেই, আগেই মানে দেখে নিয়েছি আমি। এটা কি বলতো, মানে ওই মানে অনেক সময় হয় না, লোকে ভাবে যে আমি ইজি প্রসেসে শর্টকাটে জীবনে অনেকটা বেশি টাকা ইনকাম বা উন্নত হয়ে যেতে পারবো, বাট সেটা সম্ভব না। তোমাকে নিজে পরিশ্রম করে, সে যেই লেভেলে হোক, মানে যেই সেক্টরেই কাজ করো বা যেই কাজই করো, তাতে তোমাকে পরিশ্রম করতে হবে, তাহলে তুমি সফলতা জিনিসটার ক্রেজ এসেছিল একমাত্র তখন বিটকয়েন, যারা বিটকয়েন সে অনেক অনেক বছর আগে কিনে রেখেছিল, মানে শেয়ার কিনে রেখেছিল, তারা ভাবিওনি যে এরকম একটা কিছু আসবে যেটা শেয়ার আগামীতে বহুত হাইক পাবে, মানে উঠবে। সেই জিনিসটা বিটকয়েনেই হয়েছিল, আর বিটকয়েনে অনেকে লাখপতি হয়েছে। সেটা তো একটা অন্য কথাই চলে গেল। বাট এই ধরনের গেম বা এই ধরনের জিনিস থেকে মাইনিং, না মাইনিং এ টাকা আছে, মাইনিং এ টাকা নেই সেটা বলবো না, কিন্তু ইজি ওয়ে না, ইজি ওয়ে না। অবভিয়াসলি যে কোনো জিনিস তুমি যাই করো, জীবনে যে প্ল্যাটফর্মে কাজ করো, সে তুমি এই ইউটিউব ক্যারিয়ার বলো বা এনিথিং, তোমাকে সবকিছুতে পরিশ্রম করতে হবে। অবশ্যই পরিশ্রম না করলে তোমাকে কেউ 4 আনা পয়সা দেবে না, এটা সত্যি কথা, এটা বাস্তব। 10 মাসে মানে 9 মাসে 6 মাসে একটা না হলে ওই প্রথমে ঘুমের ওই স্বপ্নটাই ঘুমের ঘরেই দেখতে হবে, স্বপ্নটা ঘুমেই হবে। তো যাই হোক, স্বপ্ন এমন দেখো যেটাকে নিজে বাস্তব করতে পারবে। তো এমন কিছু স্বপ্ন দেখো না যে তুমি কিছু ট্যাপ ট্যাপ করে পয়সা কামাতে পারবে। তো যাই হোক, তাও বলছি যে তোমরা যদি কেউ টাকা পেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখে কত কয়েনের এগেইনস্টে, আমার এটা জানার খুব ইচ্ছা, কারণ আমি ভিডিওটাতে ক্লিয়ার হয়নি আমার এই ভিডিওটাতে, এবং কি যে ভিডিওটা আগে দেখেছিলাম আমি নিজে দেখেছিলাম সেই ভিডিওটাতে ক্লিয়ার হয়নি বিষয়টা। তো তোমরা যদি রিয়েলি কেউ করে থাকো, পেয়ে থাকো, বা তোমাদের আশেপাশে কেউ যদি করে থাকে, পেয়ে থাকো, বা তোমাদের আশেপাশে কেউ যদি থেকে থাকে এরকম জানো বিষয়টা, তাহলে জানিও যে আদৌ কোনো টাকা পাওয়া গেছে, কত টাকা পাওয়া গেছে, এটা জানিও। তো চলো আজ ভিডিওটা ভালো ছিল, যদি ভালো লেগে থাকে তোমাদের কমেন্ট আর লাইক শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে যাও যদি ভালো লাগে আমাদের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।